Hello. Hello ma'am, we are online marketing agency. We are offering online work from home for housewives, working profession. You can earn up to 50,000 rupees, working from home on part-time. Send hi to this number and follow our Telegram channels for the assignment. স্যার, কালকে ফাঁকা সময়ে ফোন থেকে 1500 টাকা আয় করে ফেললাম। কি করে? এই তো কন্টেন্ট রাইটিং করে। আরে এটা তো রিভিউ, কন্টেন্ট রাইটিং কোথায়? রিভিউ বলে কি কন্টেন্ট নয়? এটাও এক ধরনের কন্টেন্ট। আমাকে তো ওরা তাই বললো। তার রিভিউটা তো দিয়েছো, তো পাঞ্জাব না হরিয়ানা কবে গেলে সেখানে? যাবো কেন, ওটাই তো টাস্ক। টাস্ক কমপ্লিট করলে ওরা টাকা দেবে। ওরা বললো একটা ভিডিও দেখে তাতে রিভিউজ দিতে, আমি দিয়ে দিলাম। আর বললো গুগল অ্যাকাউন্ট থেকে ওই রিভিউজটা সাবমিট করতে আর ওদের স্ক্রিনশট শেয়ার করতে, করে দিলাম। আর টাস্কটা কমপ্লিট করার সাথে সাথেই টাকা পাঠালো 1500 টাকা। কম কি? তা কতগুলো রিভিউ দিলে? শুধু রিভিউ তো নয়, গোটা কুড়ি রিভিউ, আর 15টা ভিডিওতে লাইক, আর 5টা ভিডিও শেয়ার করেছি। আরে সর্বনাশ, কি করেছো? কেন, ভালো কাজ তো, কন্টেন্ট রাইটিং। আরে ফেক পোস্টে রিভিউ দিচ্ছ, আবার সেটা শেয়ারও করছো। মানে আবার কি জানি? এই গত সপ্তাহে তোমাকে হোটেল বুকিং এর ফেক রিভিউ এর কথা বললাম, আর এই সপ্তাহে তুমি হোটেলের ফেক রিভিউ পোস্ট করে আমাকে ওয়ার্ক ফ্রম হোমের গল্প শোনাচ্ছ। আরে তাই তো, এটা তো খেয়ালই করিনি। মানে এগুলো কি আবার আগের মতো বন্ধুদের পাঠিয়েছো নাকি? হ্যাঁ। আরে ওদের বারণ করো। আর তুমি শুধু পেয়েছোই না কিছু দিয়েছো? দিয়েছে বলতে? মানে টাকা পয়সা কিছু দাওনি তো? হ্যাঁ, 10,000 টাকা ডিপোজিট করেছি, মানে জাস্ট ডিপোজিট। ওটাই তো বেসিক রিকোয়ারমেন্ট ছিল। তবে স্যার আমার ওয়ালেটে কিন্তু এখনো 30,000 টাকা শো করছে। আরে তোমার টাকা তোমাকেই দিচ্ছে, এটুকু বুঝলে না? আর ওয়ালেটের ওই 30,000 টাকা তুমি কোনোদিনই তুলতে পারবে না। সে যাই হোক, আগে তোমার বন্ধুদের বাঁচাও, তারপর দেখি তোমার টাকা কিভাবে উদ্ধার করি। তার মানে ওই cybercrime.gov.in? হ্যাঁ, ওই একই জায়গায় ফাইন্যান্সিয়াল ফ্রড অপশন আছে, ওখানে কিভাবে করতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নেবে। তোমাকে এর আগে এনসিসিআরপির কথা বলেছিলাম, আর একবার দেখে নাও। cybercrime.gov.in মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে এই ফিনান্সিয়াল ফ্রড উইন্ডোতে রেজিস্টার এ কমপ্লেন্ট এ ক্লিক করতে হবে, তাহলে একইভাবে লগ ইন পেজটা আসবে। লগ ইন করার পর ইনসিডেন্ট ডিটেলস অ্যাড করতে হবে। তারপরেই দেখো সাব ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিতে হবে যে ধরনের কমপ্লেন। আর এই ভিকটিম অ্যাকাউন্ট ডিটেলসগুলো মন দিয়ে অ্যাড করতে হবে কিন্তু। আর মনে রাখবে, যদি আলাদা আলাদা ট্রানজ্যাকশন আইডিতে টাকা গিয়ে থাকে তাহলে এই অ্যাড মোর অপশানে ক্লিক করে অ্যাড করতে পারবে। একইভাবে এভিডেন্স অ্যাড করতে হবে। তারপর সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করে পরের পেজে সাসপেক্ট ডিটেলস জানা থাকলে দেবে, না জানা থাকলে আবার সেভ করে নেক্সট করে কমপ্লেনেন্ট ডিটেলস দিতে হবে। আর এখানে নিজের আইডি প্রুফ দিতে একদম ভুলবে না। দিয়ে সেভ অ্যান্ড প্রিভিউ করে একবার ক্রস চেক করে কনফার্ম করে নাও। সব ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিট। আর আপনারাও প্লিজ খেয়াল রাখুন, এই ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্টটা ভালো। কোভিড পরবর্তীকালে সমস্ত এমএনসিগুলোই এই পলিসি নিয়েছে, কিন্তু কেউ আপনাকে ঠকাচ্ছে না তো, সেই খেয়ালটা আপনাকেই রাখতে হবে। তাই সতর্ক থাকুন, ভালোভাবে দেখুন, বুঝুন, তারপরে কাজ করুন। আর চোখ রাখুন সাইবার পাসের আমাদের নতুন এপিসোডে। আমরা আসছি পরের শুক্রবার। নমস্কার।